তিনা আফরানের হাতের তালুতে কামড় দেওয়ার চেষ্টায় বৃথা হয়ে আফরানের কলার দু হাতে ধরে আফরানকে বিছানায় মিশিয়ে আফরানের পেটের উপর বসে। কি করছো হ্যাঁ? এমন করছো কেন? তিনার এখন কীর্তিতে আফরানের হাত ছুটে যায়। তিনার মুখের থেকে আপনি এখানে কেন? আমি দেখেছি আপনি আমায় বুকে নিয়ে শুয়ে আছেন। আফরান তিনাকে উল্টো ঘুরিয়ে আকস্মিক ওকে নিচে ফেলে, একদম চুপ থাকো নয়তো সত্যি সত্যি রাতে যা করিনি এখন করব। ছিঃ! আপনি অনেক খারাপ ভাইজা, ছাড়ুন বলছি। আফরান কিছু না বলে ওর উপর থেকে উঠে নিচে নেমে দাঁড়াল। তিনা শুয়া থেকে লাফিয়ে উঠে আফরানের কোলে উঠে গেল। আকস্মিক এমন হওয়ায় আফরান দু কদম পিছিয়ে যায়। আরে করছো কি? পাগলামো বন্ধ করো, বাহিরে বাবা দাঁড়িয়ে আছে, দরজা খুলব। তিনা আফরানের ঠিক গলার নিচে জোরে একটা কামড় বসিয়ে বলল, এখন দরজা খুলে দিবেন, পরে চাচাজান ভাববে আমরা একসাথে কি করছি, আরও কত কিছু ভাববে, আমাকে খারাপ ভাববে। এটাই প্ল্যান করছেন আপনি, তাই না? তোমার মাথায় যে প্রবলেম আছে আবার প্রমাণ করার চেষ্টা করছ। নামও বলছি। আগে আমার একটা শর্ত আছে। কধ? এখানে আবার কিসের শর্ত জুড়ে দিয়েছ? হ্যাঁ, ভয় পাও না আমায়? একদম মেরে দিব, নামও বলছি। না, একদম ভয় লাগে না। শুনুন, আপনি গিয়ে ওয়াশরুমে লুকিয়ে পড়ুন, আমি না বললে আসবেন না। হুরাট! যা বললাম তাই করুন। বাজে বলা বন্ধ করো। তাহলে কি করবেন? হ্যাঁ, এভাবে বের হবেন নাকি? খালি শরীর লজ্জা করবে না? একদম না, তুমি যেমন আমার খালি শরীরে কোলে উঠে বসে আছো তেমন আমিও পারব, নো লজ্জা। আফরানের কথায় তিনা নিচে নামতে চাইল, কিন্তু আফরান এবার নামতে না দিয়ে উল্টো হাতে কোলে তুলে নিল। কি করছেন? নামান বলছি। নিজেই তো উঠেছ, এখন আমার ইচ্ছায় নামবে? আফরান সোজা গিয়ে দরজা খুলে দিল। তিনা আফরানকে এ অবস্থায় দেখে আজসের চোখ দুটো গোল গোল রসগোল্লা হয়ে গেল মনে হয়। জাফর থতমত খেয়ে যায়, যা দেখছে এটা কি আদৌ সত্যি? জাফর কি বলবে বুঝতে পারছে না। আফরান, সাইড মি। সাথে সাথে আয়েশ সরে দাঁড়াল। আফরান তিনাকে নিয়ে 4 কদম সামনে যেতে জাফর বলে উঠলেন, এসব হচ্ছেটা কি আফরান? এসবের মানে কি? তুমি এখনো অবুঝ? কেন, কিছু হয়েছে? মজা করছো আমার সাথে? বুঝতে পারছো না কি বলছি? আম সিরিয়াস, আই ডোন্ট নো। তুমি ওর রুমে কেন? তোমার আদরের তিনার হাতের দিকে তাকাও। আফরানের কথায় তিনা ভয় পায়। জাফরের দৃষ্টি তিনার হাতের দিকে। তিনা হাত লুকনোর বৃথা চেষ্টা চালা। তিনা, তোমার হাতে কি হয়েছে? আসলে চাচা, হয়েছে কি? আফরান, কিছুই হয়নি। ন্যাকামু করে ওর কোনো প্রেমিকের জন্য হাত কেটেছে, তাকে না পেলে মরে যাবে নাকি, আমি সেটাই জিজ্ঞেস করতে গিয়েছিলাম। আপনি মিথ্যে বলছেন কেন? আমি তো আপনার জন্য রাতে। বলে আবার থেমে যায়। আফরান এবার তিনাকে কোল থেকে ঠাস করে ফেলে দেয়। সবটাই যখন মনে আছে, এতক্ষণ নাটক করেছিলে কেন? তিনা থতমত খেয়ে যায়, কি বলবে সে? যদি নাটক না করত সকালে, তাহলে কি সে আর কখনো মিস্টার মাফিয়া নামক এই লোকটার সামনে আসতে পারত লজ্জায়? এটা কি করে বলবে? একদম বাজে ভিলেন আপনি, আমাকে ফাঁসিয়ে দেন শুধু, মনে মনে বলতে থাকে। আফরান কপাল কুঁচকায়। জাফর, আমি কিছুই বুঝতে পারছি না কি হয়েছে। আফরান কিছু না বলে জায়গা ছাড়ল। জাফর, নিশ্চয়ই হাতে ওই বজ্জাত ছেলেই কিছু করেছে, তাই না? তুমি চিন্তা করো না, এর একটা ব্যবস্থা আমি করবই। তিনা কিছু একটা বলতে চায়, কিন্তু সুযোগ আর সাহস কোনোটাই নেই এই মুহূর্তে। তিনা হতাশা নিয়ে বলল, কপালটা যতই সোজা চলে ভাগ্যটা ততই বাঁকা হয়। তিনা হঠাৎ রাতের কথা মনে করে লজ্জায় নিজের মুখের উপর নিজে দুহাত দিয়ে ঢেকে ফেলে। রুমে গিয়ে হঠাৎ চোখ যায় দেয়ালে, রাতের লাল টকটকে রক্তটা কেমন কালচে হয়ে আছে, ওর বুকটা ছ্যাঁত করে উঠে। তিনা আবার রুম থেকে বের হতে চায়, কিন্তু কারণবশত আটকে যায়, হয়তো উনি এখন শাওয়ার নিচ্ছেন। তিনা নিরাশ হয়ে নিজে ফ্রেশ হয়ে নিচে নামে। মুখে হতাশা নিয়ে টেবিলে বসে। আয়েশ সেখানেই ছিল, তিনার হাতে ব্যান্ডেজ করা দেখে বলল, তোর হাতে কি হয়েছে? তিনা আয়েশের দিকে তাকায়, কি জবাব দেবে সে এখন? জানা নেই, এমনি কেটে গেছে। আয়েশ ওর দিকে তাকিয়ে কপাল কুঁচকায়। জাফর, তিনা লুকাচ্ছ কেন, সত্যিটা বলো। আফরান তিনাকে আবার মেরেছে। আয়েশের হাত দুটো মুঠো হয়ে আসে কথাটা শোনা মাত্র। চেয়ার থেকে দাঁড়িয়ে যায়। তিনা, আসলে ভাইজা তেমন কিছুই হয়নি। আফরান ভাইজা কিছু করে। কথা শেষ হওয়ার আগে আফরান উপর থেকে নামতে নামতে শার্টের হাতা ফোল্ড করতে করতে বলল, কারো কাছে হিসেব দেওয়ার অনুমতি দিয়েছিলাম বুঝি? আফরানের কথায় তিনা ভীত হয়।
আয়েশ, তুই কি রে? তোর কি লজ্জা বলতে কিছু নেই? ওর উপর এত টর্চার করতে তোর বুক কাঁপে না? আফরান, নিজের জিনিসের কেয়ার করতে শিখ, তারপর অন্যের জিনিস নিয়ে কথা বলিস, অন্যথা বেমানান। আয়েশ রাগে ফুঁসছে। আফরান, আমি গাড়িতে আছি, 2 মিনিটে আসবি। আফরানের কথার মানেটা কারও বোধগম্য হল না। আফরান তৃণার দিকে তাকিয়ে কপাল কুঁচকায়। 1 মিনিট দাঁড়ান বলে তৃণা উপরের দিকে দৌড়। কেউ কিছুই বুঝল না কাকে কি বলছে। আফরান বিরক্তি নিয়ে দাঁড়াল। তাকে পাগল বানিয়ে ছাড়বে, তার কথার উপর কথা না বললে হয় না। উফ! 3 মিনিটের মাথায় সিডি বেয়ে দৌড়ে আসতে চায়, কিন্তু দ্রুততার কারণে পায়ে হোঁচট খেয়ে আহ উ শেষের 3টা সিডি বেয়ে গড়িয়ে পড়ে ফ্লোরে। জাফর আয়েশ মুহূর্তেই শক্ত খেল, চেয়ার ছেড়ে দ্রুত আসল। আফরান ওকে ধমকাচ্ছে, একটু আগে 2টো চর বসিয়েছে গালে। আফরানের আচরণ কারও বোধগম্য হচ্ছে না। জাফর, মেয়েটা পায়ে ব্যথা পেয়েছে আর তুই ওকে মারছিস? এখান থেকে চলে যাহ বলছি, বেয়াদব ছেলে, তোর মতো সন্তান আমার লাগবে না, বলে তিনার পাশে বসে মাথায় হাত বুলাতে লাগল। আফরানের চোখ দুটো রাগে লাল হয়ে আছে। এখনো মারের কি দেখেছিস? হ্যাঁ, এভাবে তোকে আসতে কে বলেছে? আমি বলেছিলাম উপরে যেতে। সব কিছুতে পণ্ডিতি না করলে হয় না? থাপড়িয়ে সোজা বানিয়ে দিব। আর বাবা, তোমরা এটাকে আদর করে করে মাথায় তুলেছ, এখন যদি বড় কিছু একটা হয়ে যেত? হ্যাঁ, কি করতে বলো? এর দায় কে নিত? আর তুমি কি নিজেকে সুপারম্যান ভাবো? তৃণাকে লক্ষ্য করে। আমি বুঝিনি তো। আর আবার মুখের উপর কথা বলছ। উপরে কি ছিল? হ্যাঁ, এটার এতই তাড়া ছিল? জাফর, আফরান তোমাকে এখানে বসে জ্ঞান দিতে বলেনি, ও তোমাকে ভয় পাচ্ছে, দেখছ না? চলে যাও এখান থেকে। আয়েশ, তুই এখান থেকে চলে যা। তিনা তোকে ভয় পাচ্ছে কেন বুঝতে পারছিস না? তার উপর ব্যথা পেয়েছে আর তুই বকেই চলেছিস। আফরান 2 হাত মুঠো করে দাঁড়িয়ে আয়েশের কলার ধরে বলে, একদম এক্সট্রা কথা বলবি না। নিজের জিনিস বলতে কি বুঝিস? শুধুই উপভোগ করা। নিজের কাজে যাহ, তোর জন্য ভালো হবে বলে কলার ছেড়ে তিনার পায়ের কাছে বসে একজন সার্ভেন্টকে বলল বরফ নিয়ে আসতে। কয়েক সেকেন্ডের মাথায় সার্ভেন্ট বরফ নিয়ে এসে আফরানকে দেয়। আফরান আলতো হাতে তিনার ছিলে যাওয়া ও লাল হয়ে যাওয়া জায়গাগুলোতে মালিশ করতে থাকে। চাচার সামনে তিনার বিষয়টা আনিজি ফিল হচ্ছে। আফরানের পায়ে হাত দেয়াটা বোধহয় তার পছন্দ হয়নি। বলল, ভাইজা, এটা লাগবে না, আপনি